এভাবে চলতে থাকলে তারা আর জিততে পারবে না। এভাবে চলতে থাকলে তারা পরীক্ষায় পাস করতে পারবে না। দেখো এভাবে চলতে থাকবে, অর্থাৎ এখানে বিষয়টা কি, যে কোনো কাজ ঠিক মতন হচ্ছে না, তখন আমরা সাধারণত বলি এভাবে যদি চলতে থাকে তাহলে এই কাজটা সম্পন্ন করতে পারবে না। অর্থাৎ কি, ধীরে ধীরে বা ঠিক মতন কাজ করছে না, তখন আমরা বলি এভাবে চলতে থাকলে। দেখো বাক্যটাকে এখানে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। এভাবে চলতে থাকলে। দেখো এখানে এই বাক্যের ক্ষেত্রে, এই বাক্যগুলির ক্ষেত্রে আমরা গঠন লিখব না, জাস্ট একটা গঠন, অর্থাৎ একটা ট্রান্সলেট করার পরে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। এই এক্সপ্রেশনগুলো যত দেখবো আমরা সুন্দরভাবে নিজেরাও তৈরি করতে পারবো বাক্যগুলো। দেখো এই যে এভাবে চলতে থাকলে এর জন্য আমরা কি করব না, ইফ দিস কন্টিনিউস, তাহলে ইফ দিস কন্টিনিউস এভাবে চলতে থাকবে কি, আমি খেলবো না, তাহলে এখানে খেলবো না অর্থাৎ ব আছে, ব থাকা মানে আমাদের বুঝে নিতে হবে যে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো, অর্থাৎ কি এটা ফিউচার অ্যাকশন। দেখো অর্থাৎ আমরা দেখো এই যে খেলা আর এই যে বটা ফিউচারের জন্য আমরা উইল ব্যবহার করবো। আচ্ছা একটা বিষয় বলে দিই, আমরা আয়ের পরে শ্যাল ব্যবহার করি, কিন্তু এখানে আমি উইল দিলাম। এখন শ্যালের ব্যবহারটা দেখা যায় না বললে চলে। আমরা প্রত্যেকবারে যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রে কোনো ভুল হবে না বাক্যের ক্ষেত্রে। আর আই উইল আর নেগেটিভ যেহেতু আছে, আর সবসময় মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব বা যে মডেল আমরা ব্যবহার করব তারপরে কিন্তু নট ব্যবহার করতে হয়। আর নট কখনো একা ব্যবহার হতে পারে না, অর্থাৎ সাবজেক্টের পরে ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্বকে নিয়ে ব্যবহার হয়। হয়তো গেছে এই যে হেল্পিং ভার্বগুলো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, শ্যাল, উইল, শুড, এগুলো যদি না থাকে তখন আমরা কি করি, ডু, ডাজ আর ডিডের মধ্যে যে কোনো একটা নিয়ে এসে তবে কিন্তু আমরা নট ব্যবহার করি, অর্থাৎ একা একা ব্যবহার হবে না। তাহলে আই উইল নট প্লে, ওকে, আই উইল নট প্লে, আমি খেলবো না। ইফ দিস কন্টিনিউস, যদি এভাবে চলবে, বা এভাবে চলতে থাকলে, তারপর কি একইভাবে এভাবে চলতে থাকবে, ইফ দিস কন্টিনিউস, আমি জিতবো না, একইভাবে আই উইল নট উইন, ওকে, উইন মানে কি যেটা, তাহলে আই উইল নট উইন, আমি জিতবো না। এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। তাহলে এখানে দেখো ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে হবে, সে ইংরেজি শিখতে পারবে না। এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করবো। এখানে দেখো সে ইংরেজি শিখতে পারবে না, অর্থাৎ এটা তার সক্ষমতার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, উইল নট বি, উইল নট বি এবল টু, তাহলে সে উইল নট বি এবল টু, সে পারবে না কি শিখতে, লার্ন, শিখতে পারবে না কি না ইংরেজি। তাহলে আমরা এখানে ইংলিশ ব্যবহার করব, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। এভাবে চলতে থাকলে তাহলে একটা আমরা লিখব, ইফ দিস কন্টিনিউস, ইফ দিস কন্টিনিউস, এভাবে চলতে থাকলে সে পরীক্ষা পাস করতে পারবে না। তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি। তাহলে হি উইল নট পাস দ্য এক্সাম, উইল নট পাস দ্য এক্সাম, এক্সামিনেশন আমরা লিখতে পারতাম ছোট হাতের ই ব্যবহার করি, এখানে অসুবিধা হবে না, ওকে।
দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা যদি এইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, যে অনবরত প্র্যাকটিস করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।